संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। आज के এই জনসভায় উপস্থিত পূজনীয় সন্ন্যাসীবৃন্দের চরণে আমার প্রণাম জানাচ্ছি। এখানে ধর্মসভার সভাপতি আমাদের পূজ্যপাদ সাধারণ সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী সুবীরানন্দজির চরণেও প্রণাম জানাই। নমস্কার জানাই স্বামী সর্বভূতানন্দজিকে এবং আমার ভাতৃপ্রতিমা স্বামীজিকে। আর এখানে উপস্থিত সমবেত শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী এবং যারা আজকের এই অনুষ্ঠান অনলাইন দেখছেন তাদেরকেও সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। শ্রী শ্রী ঠাকুরের জীবনী ও বাণী নিয়ে আলোচনা করতে বলা হয়েছে আমাকে, তবে ভাষাটা হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষা মাতৃভাষা হলেও প্রায় 2 দশকের বেশি এই ভাষার চর্চা নেই। সেজন্যে শুদ্ধ বাংলায় বলতে গেলে অনেক অসুবিধে হবে, তবু আমি যতটা সম্ভব ট্রান্সলেট করে করে বাংলায় বলবো। তার মধ্যে কিছু ইংরেজি শব্দ ঢুকে গেলে আপনারা ক্ষমা করে দেবেন। এই গান শুনছিলাম আমরা নরদেব। তো একবার মনে আছে যে ভূতেশানন্দজি মহারাজ তাঁর এক শিষ্য তাঁকে চিঠি লিখেছিলেন যে নরদেব শব্দটির মানে কি। তো মহারাজ বলেছিলেন যে এই মনুষ্য জীবনের যে চূড়ান্ত উৎকর্ষ, তার যে সীমা, সেটাও দেখা যায় শ্রীরামকৃষ্ণের মধ্যে, যেমন দেখা যায় দেবত্বেরও উৎকর্ষের প্রভাব। সেই জন্যে তাকে নরদেব বলে বলা হয়েছে। আরও বিস্তারিত আলোচনা করে উত্তর দিয়েছিলেন মহারাজ, তা আমি এর মধ্যে যাচ্ছি না। আমি ভাবছিলাম যে একটি নূতন দিক নিয়ে আলোচনা করা যেতে পারে, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ এবং তাঁর কথামৃত। আমরা যদি এই বেলুড় মঠের প্রাঙ্গণে বসে থেকে শ্রীরামকৃষ্ণ মন্দিরে আছেন সেই সম্বন্ধে চিন্তা করি, তা আমাদের মনে কী ধরনের ভাবনার উদ্রেক করে। আবার ধরুন যারা বাইরে থেকে শুনছেন বা বাইরে থেকে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে ভাবছেন এই ভারতবর্ষের মধ্যে, তাদের মনে কী ধারণার উদ্রেক হয়। আর ধরুন সম্পূর্ণ বিপরীত এক সংস্কৃতির মধ্যে বড় হয়ে যারা এই শ্রীরামকৃষ্ণের ভাবধারার প্রতি দৃষ্টি দেবেন, তাদের দৃষ্টিভঙ্গিটাই তো প্রথম থেকেই অন্যরকম। আমাদের মতো করে শ্রীরামকৃষ্ণের কথামৃত গল্প কথা হয়ে যায় না, সেখানে পৌরাণিক কাহিনী নয়। সেখানে তারা শ্রীরামকৃষ্ণ কথামৃতে এবং শ্রীরামকৃষ্ণের প্রতি একটা শাস্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখে। আমাদের প্রথম শ্রেণীর যে শাস্ত্রগুলো রয়েছে বেদ উপনিষদ, শ্রীরামকৃষ্ণের কথামৃত সেই পর্যায়েরই। তো আমি একটু 3 ভাগে এই ধারণাটাকে ভাগ করে নেব। যে ধরুন আমাদের যে ধর্ম, ভারতবর্ষের যে ধর্ম, যেটি ভারতবর্ষের আবিষ্কার সমস্ত জগতের জন্য, সমস্ত মানব জাতির জন্য, সেই আবিষ্কারটা কিন্তু অতি প্রাচীন এবং সেখানে কাউকে বাদ দেওয়া হয়নি। মানুষের আধ্যাত্মিকতার যে খোঁজ, মানুষের আধ্যাত্মিকতার যে বিশ্লেষণ, তাতে কাউকে বাদ দেওয়া হয়নি। আমার আর আমার নয়, আমি তুমি, এই ভেদ জ্ঞানগুলো ছিল না। সেই জন্য সেই শাস্ত্রগুলো সর্বজনীন।
আমরা বেদের থেকে এগিয়ে আসি যখন, বেদেতেই দেখুন, বেদ উপনিষদের সময় আমাদের এই ধর্মটাকে দুই ভাগে ভাগ করে তো দেখানো হয়েছে যে দ্বিবিধ বেদোক্ত ধর্ম প্রবৃত্তি লক্ষণ নিবৃত্তি লক্ষণশ্চ প্রাণীনাম সাক্ষাৎ অভ্যুদয় নিঃশ্রেয়স হেতু। বৈদিক যে ধর্মটি সেটি দুভাগে ভাগ করা। চারটি যে আশ্রম রয়েছে সে চারটি আশ্রম নিয়েই তো ধর্মগুলো ব্যবস্থা করা হয়েছে। তো দুভাগে ভাগ করা হয়েছে, ব্রহ্মচর্য সন্ন্যাস একটা ভাগ, আর ব্রহ্মচর্য গার্হস্থ্য বাণপ্রস্থ সন্ন্যাস আর একটা ভাগ। দ্বিবিধ হি বেদোক্ত ধর্ম, ওখানে ধর্ম বলতে আমাদের একটা জীবনচর্যা বলে বলা হয়েছে, ইংরেজিতে বলে লাইফস্টাইল। তখন কিন্তু ধর্ম এই রিলিজিয়ান অর্থে ওই ধর্ম ব্যবহার হয়নি, রিলিজিয়ানগুলো এসেছে অনেক পরে, এবং সেগুলো এসেছে এই সর্বজনীনতাকে ভাগ করতে করতে। সেজন্য দেখবেন যত সব রিলিজিয়ানগুলো রয়েছে পরবর্তীকালে ধর্মগুলো, সেগুলো একদেশী, এবং সেগুলো আমাদের মধ্যে একনায়কত্বের ধারণার উদ্রেক করে। আমাদের এইসব কথাগুলো বলতে দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো দরকার নেই। বিদেশিরা তাদের সংস্কৃতির মধ্য দিয়েই শ্রীরামকৃষ্ণকে যখন দেখে তখন এইগুলো তাদের মাপকাঠি হয়ে দাঁড়ায়, যে শ্রীরামকৃষ্ণের জীবন এবং শ্রীরামকৃষ্ণের বাণী ভেদ অথবা ঘৃণার উদ্রেক করায় না, আমি তুমি এই ভাব আনে না, এটা সবার জন্য, মানব জাতির জন্য। সেই জন্যে তাদের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আপনি দেখবেন যে সেখানে গল্পগাথা, পৌরাণিক কাহিনী এগুলো নিয়ে তারা ব্যস্ত নয়। অনেক সময় আমরা দেখেছি আমাদের সাধুরা ভারতবর্ষ থেকে গিয়ে কিছু ভারতীয় উপমা ব্যবহার করেন। ধরুন, যদি জার্মানিতে গিয়ে আপনি ক্রিকেটের সম্বন্ধে কথা বলেন, ওরা কিছুই বুঝবে না। ক্রিকেট জিনিসটা কি শুনেছে নাম, কিন্তু তার কি ব্যাপার, বল মানে কি, ব্যাট মানে কি, ডাকআউট মানে কি, এগুলো তারা কিছুই জানে না। তো আপনি এগুলোর যদি সম্বন্ধে বলতে থাকেন, উদাহরণ দেন, ওগুলো মানে ওরা বুঝবে না। তো ওরা যখন দেখছেন তখন দেখছেন যে শ্রীরামকৃষ্ণ এইসব ভেদ বিভাগ, ঘৃণা, তারপরে হিংসা, এগুলোর ঊর্ধ্বে উঠে গেছেন। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন যখন এইসব একদেশী ধর্মগুলো তখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাহলে শ্রীরামকৃষ্ণ তো আর একটা ধর্মের প্রতিষ্ঠা করতে পারতেন আলাদা করে, কিন্তু না, শ্রীরামকৃষ্ণ এই সনাতন যে ঐতিহ্য রয়েছে ধর্মের, সেই ঐতিহ্যের উপরে তাঁর জীবন এবং বাণীকে স্থাপন করেছেন। সেই জন্য শ্রীরামকৃষ্ণ নূতন একটি একদেশী ধর্ম সৃষ্টি করে যাননি, সেটা বিদেশিরা ওইভাবে দেখে। তখন তারা দেখতে পায় একটি জায়গা রয়েছে যেখানে সবার গ্রহণযোগ্যতা রয়েছে। তা আপনি যে কোনো ধর্মের লোক হন, যে কোনো দেশের হন, যে কোনো রঙের হন, আপনার সেখানে গ্রহণযোগ্যতা রয়েছে। আপনি ভগবানে বিশ্বাস না করলেও আপনার গ্রহণযোগ্যতা রয়েছে। সেইখানে শ্রীরামকৃষ্ণ অনেক উঁচুতে দাঁড়িয়ে রয়েছে। আর যে এই দুটো ধর্ম বললাম, যেটা সত্যিকারে আমাদের জীবনচর্যাকে দুই ভাগে দেখানো হয়েছে, সেখানে দেখুন আমরা ব্রহ্মচর্য, গার্হস্থ, বাণপ্রস্থ, সন্ন্যাস, এই চারটি আশ্রমকে নিয়ে গৃহস্থ আশ্রম করা হয়েছে, প্রবৃত্তি মার্গ। সেখানে গার্হস্থ জীবনেতে আমাদের জীবনে যে দুটি ঠাকুর বলে গেছেন, যে কামনা এবং ওয়েলথ মানে হচ্ছে অর্থ, এই দুটো জিনিসকে আমাদের নিজেদের বশে রাখাটা খুবই কঠিন। এই অর্থ দিয়ে একটা এপিক মানে মহাকাব্য সৃষ্টি হয়েছিল, এই কামনা দিয়ে আরেকটা মহাকাব্য সৃষ্টি হয়েছিল। তার মানে
এই কামনাটা যেটা রামায়ণ সৃষ্টি করেছে, এত বড় একটা এত বিশাল আকৃতি নিতে পারে, সেরকম অর্থও এত বিশাল আকৃতি নিতে পারে। মানুষকে এরকমভাবে এই অর্থ এবং কামনা সম্পূর্ণ ডুবিয়ে দিতে পারে। সেটা রয়েছে এই প্রবৃত্তি মার্গের মধ্যে, তার মধ্যে দিয়ে যেতে হয়। এখন মজাটা হলো কি, মনুও বলেছেন যে এখনকার যুগে এই 4টে আশ্রম আর 4টে আশ্রম নেই, একটি মাত্র আশ্রম আছে, সেটি হচ্ছে গৃহস্থ আশ্রম। আমরা সবাই জানি, আমরা সেই গৃহস্থ আশ্রমেই জন্মাই, সেখানেই বাঁচি, সেখানেই মরি। সেই জন্য গ্রাহ্য সূত্রগুলো, সেই জন্য এই সমস্ত শ্রাদ্ধ ইত্যাদিগুলো সমস্ত ওই গৃহস্থ ধর্মের মধ্যেই সীমাবদ্ধ। সেখানে কিন্তু বানপ্রস্থ সন্ন্যাস নিয়ে মোক্ষ লাভ করার কোনো রকম কথা নেই, আমরা ভুলেই গেছি। তাহলে আমরা কি করে এই হিন্দু ধর্মের মধ্যে থাকলাম বা আমাদের নিজেদেরকে হিন্দু বলতে পারি, সেটা একটা বড় প্রশ্ন। দ্বিবিধ হি বেদোক্ত ধর্ম প্রবৃত্তি লক্ষণ ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। কিন্তু আমরা এখন সবটাই গৃহস্থ ধর্মের মধ্যে নিয়ে এসেছি। ওদিকে সন্ন্যাস ধর্ম রয়েছে, ব্রহ্মচর্য অ্যান্ড সন্ন্যাস। সেই সন্ন্যাস ধর্মও এসেছে কিন্তু ওই বৈদিক সভ্যতা থেকে। শঙ্করাচার্য এলেন, তার আগে অনেক জৈন ইনফ্লুয়েন্স হয়ে গেছে। শঙ্করাচার্য এসেছেন, এসে তাঁর সন্ন্যাসী সম্প্রদায় তৈরি করেছেন। রামানুজ এসেছেন, তাঁর সন্ন্যাসী সম্প্রদায় তৈরি করেছেন। মধ্ব এসেছেন, চৈতন্যদেব এসেছেন, তাঁরা তাদের সন্ন্যাসী সম্প্রদায় তৈরি করে গেছেন। সেরকম স্বামী বিবেকানন্দ এসেছেন, তিনি তাঁর সন্ন্যাসী সম্প্রদায় তৈরি করে গেছেন। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের সন্ন্যাসী সম্প্রদায়। মনে আছে যে তখন ত্রিগুণাতীতানন্দজি উদ্বোধন পত্রিকার সম্পাদক। প্রমোদাবাবু স্বামীজির সন্ন্যাস নিয়ে কিছু কটাক্ষ করেছিলেন। ত্রিগুণাতীতানন্দজি উত্তরে লিখছেন, অনেকগুলো কথা লিখছেন, প্রমোদাবাবুকেও ধমক দিয়েছেন। তার মধ্যে এই কথাটি লিখেছিলেন যে, প্রমোদাবাবু, আপনি বুঝতে পারেন না যে স্বামী বিবেকানন্দ আপনার ওই মনু আদি স্মৃতিকর্তার অনেক উপরে। কাজেই স্বামী বিবেকানন্দ এই সন্ন্যাসী সম্প্রদায় সৃষ্টি করলেন, সেটা শঙ্করাচার্যের সন্ন্যাসী সম্প্রদায়গুলো থেকেও আলাদা, যদিও সেই সম্প্রদায়ের মধ্যে। কি করে আলাদা? না, ওই যে গৃহস্থ জীবনের মধ্যে বন্দী হয়ে গেছে সবগুলো আশ্রম, তাদের সাহায্য করার জন্য। শ্রীকৃষ্ণ গীতাতেও তাই বলেছেন যে এইরকম যে বদ্ধ একটা জীবন হয়ে গেছে, তাদের কি উপায় আছে? তাদের জন্য কি কোনো আধ্যাত্মিকতার পথ নেই? গীতাতে শ্রীকৃষ্ণ সেই নিয়ে আলোচনা করেছেন। এখানেও স্বামীজি এই ধরনের সন্ন্যাসী সম্প্রদায় সৃষ্টি করে গেলেন, যেখানে যে সমাজ সেবা করা যাবে, গৃহস্থ আশ্রমে যারা রয়েছে তাদের সেবা করা যাবে। পরস্পরের অবশ্য লাভ রয়েছে, কারণ আমরা যারা সন্ন্যাসী হয়েছি, আমরা গৃহস্থ আশ্রম থেকেই তো এসেছি। এখন সন্ন্যাসীরা যদি গৃহস্থ আশ্রমীদের সেবা না করে, তাহলে রুগ্ন গৃহস্থ আশ্রম থেকে রুগ্ন সন্ন্যাসী আসবে। কাজে পরস্পরের ভালোর জন্যেই সেই সেবাটা করতে হবে, যেটা কিন্তু ঐতিহ্যবাহী সন্ন্যাসী সম্প্রদায়গুলো ঘৃণার চোখে দেখতো। এখন অনেকটা সয়ে গেছে, কিন্তু এরকমই ছিল। তো শ্রীরামকৃষ্ণ সেই গৃহস্থদের সঙ্গে কথা বলছেন এই কথামৃতের মধ্যে। শ্রীরামকৃষ্ণর জীবনের সঙ্গে সঙ্গে কথামৃত লেখা হচ্ছে। পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থের ইতিহাসে এই ঘটনা কখনো ঘটেনি। তাদের অবতার বলুন অথবা প্রফেট বলুন, যাই বলুন, তারা যখন এসেছেন, তাদের জীবনের অনেক পরে ওই সবগুলো লেখা হয়েছে। অনেক মিশ্রিত হয়ে গেছে, অনেক যাকে ইংরেজিতে বলে পোলেশন, সে ঢুকে গেছে বিভিন্ন রকমের ধারণা, অন্য লোকের ধারণা। সেটা হয়নি। শ্রীরামকৃষ্ণ নিজেই অনেক জায়গায় সংশোধন করে দিয়েছেন। বলো তো, সেদিন তুমি ওই কী লিখেছিলে? মাস্টারমশাই পড়ে শোনালেন। ঠাকুর বললেন যে না, ওটা আমি অমুককে বলিনি, অমুকের সম্বন্ধে বলেছিলাম।
তিনি তাকে সংশোধন করে দিচ্ছেন। আর সবচেয়ে বড় কাজটি যে তিনি করেছেন, তিনি মাস্টারমশাইকে প্রথম থেকেই ওই গোঁড়ামি মুক্ত করে নিলেন। কি গোঁড়ামি মুক্ত করলেন? তিনি জিজ্ঞেস করলেন যে তোমার সগুণে বিশ্বাস, সাকারে বিশ্বাস না নিরাকারে বিশ্বাস? তো মাস্টারমশাই লজিকের ছাত্র, প্রফেসর, তিনি ধন্দে পড়ে গেছেন। তিনি নিজে নিজে চিন্তা করছেন, সাদা দুধ কি কখনো লাল হয়? তো কথা হলো, সাদা দুধেতে যদি লাল রং মেশানো যায়, লাল তো হবেই, কিন্তু এই লাল রংটা সাদা দুধের আগন্তুক দোষ, ওর নিজস্ব রং নয়। তো সেই জন্যে এই আগন্তুক দোষ দিলে কিন্তু সগুণ হয়ে যায়। আচ্ছা দেখুন, যদি আমরা বলি ঈশ্বর নিরাকার, যেসব ধর্ম ঈশ্বরের মূর্তি মানে না, নিরাকার বলে, নিরাকার ভগবান কথা বলেন, কথা বলেন, নির্দেশ দেন, শুনতে পান, দেখতে পান। নিরাকার ব্রহ্ম, নিরাকার ভগবান। অনেক এইরকম অনেক গরমিল রয়েছে এইসব ধারণাগুলোর মধ্যে। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে সেই জন্য এই সমস্ত এই গোঁড়ামি মুক্ত করে দিতে চাইলেন প্রথম থেকে। আরও অনেক কথা আছে এই সমস্ত ব্যাপারেতে। আর যখন ওই গৃহস্থ ধর্মের মধ্যেই আমরা সবসময় থাকি, তখন কি হয়, ওটার অবনতি হয়। আপনারা জীববিজ্ঞান যারা পড়েছেন তারা জানেন যে ইনব্রিডিং, যে দলগত যে আমাদের বংশাণুর বৃদ্ধি, তাতে কি হয়, রোগ শোকগুলো পরপর ওটাকে ধ্বংস করে ফেলে। সেই জন্য স্পিসিসগুলো নষ্ট হয়ে যায়। একটা মজার গল্প আছে না, যে একটা বোকা ছেলে বিয়ে হয়েছে, তা শ্বশুর বাড়িতে যাবে, মা বাবা বলে দিল তুই কথা বলবি, চুপ করে থাকিস না, ওরা ভাববে বোবা। তো খেতে বসে শ্বশুরমশাইকে জিজ্ঞেস করছে, শ্বশুরমশাই আপনার বিয়ে হয়েছিল? তো শ্বশুরমশাই বলছেন, বিয়ে না হলে আমার মেয়ে হলো কি করে, আর আমি তোমাকে মেয়ে বিয়ে দিলাম কি করে, তুমি আমার জামাই হলে কি করে? তখন বলছে, কার সঙ্গে বিয়ে হয়েছিল? বলছে, কেন তোমার শাশুড়ির সঙ্গে। সে কি ঘরে ঘরে বিয়ে হয়ে গেল? তো সে ঘরে ঘরে বিয়ে হলে পরে কি হবে না, তখন ওই যে ইনব্রিডিং বলে না, তখন ধর্মটা নষ্ট হয়ে যাবে, যে গৃহস্থ আশ্রমটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য প্রয়োজন আছে যে পথ বার করার। সেই জন্য শ্রীকৃষ্ণ করে গেছেন, শ্রীরামকৃষ্ণ এসে কথা বলছেন, সমস্ত কথামৃতটাই দেখবেন আপনি সব গৃহস্থদের জন্যই বলা। মুশকিল হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ বিরাট একটা দাড়ি নিয়ে বলেননি, সেই জন্য হয়তো অতটা ইমপ্রেসিভ হবে না, আমাদের মনের উপরে অতটা দাগ কাটবে না। কিন্তু শ্রীরামকৃষ্ণ অতি সাধারণ কথাতে বলছেন। কি সাধারণ কথা বলছেন? যে আমরা যেগুলো অনুভব করি সেইগুলো থেকে উদাহরণ দিচ্ছেন, যাতে আমরা বুঝতে পারি। এটা হচ্ছে অদ্বৈত বেদান্তের একটা বড় যুক্তির প্রক্রিয়া, যে আমি যেটা অনুভব করছি সেই আমার অনুভবগুলোকে বিশ্লেষণ করে গুরু বোঝাচ্ছেন, শাস্ত্র বোঝাচ্ছেন যে এটাকে কিভাবে ভালো করে বোঝা যায়, আরও ভালো করে বোঝা যায়। ঠিক শ্রীরামকৃষ্ণ অতি সাধারণ উদাহরণগুলো দিচ্ছেন, কোনো বিশাল বিশাল অলৌকিক কিছু বলছেন না যেগুলো আমাদের মাথায় ঢুকবে না। তিনি বলছেন যেগুলো আমরা বুঝি, তার মাধ্যমেতে তিনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন। সেই জন্য কথামৃতের ভাষা এত সরল, এত হৃদয়গ্রাহী, কারণ সোজাসুজি আমাদের মধ্যে লেগে যায়। দেখবেন কথামৃতের বিভিন্ন জায়গায় লেখা রয়েছে যে শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন মাস্টারমশাই কমেন্ট করছেন, সেখানে লেখা রয়েছে সবাই নিস্তব্ধ, মানে কথাগুলো ভিতরে দাগ কেটে যাচ্ছে। অথচ শ্রীরামকৃষ্ণের কথাগুলো দেখুন অতি সাধারণ বাংলা ভাষায় বলেছেন, অতি সাধারণ বাংলা ভাষায়। সেই জন্য শ্রীরামকৃষ্ণের এই কথামৃতের প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনে। কারণ যারা এই জীবন যুদ্ধ করতে করতে পর্যাপ্তভাবে তিতিবিরক্ত হয়ে গেছেন, এমনকি মাস্টারমশাই যিনি লিখছেন কথামৃত, তিনি নিজের জীবনটাকে শেষ করতে এসেছিলেন, সেই অবস্থায় শ্রীরামকৃষ্ণ তাঁদের সঙ্গেই কথা বলছেন। কারণ তাঁদের এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু কোনো বৌদ্ধিক সমস্যা নয়, এটা তারা বাস্তব জীবনে অনুভব করছেন। সেই জন্য শ্রীরামকৃষ্ণ তাঁদের কাছে এসে বলছেন, সেটা দেশে বিদেশে কিন্তু সমান।
সমস্যাগুলো এদেশে একরকম, ও দেশে একরকম, ওরকম নয়, সমজাতীয় সমস্যাগুলো রয়েছে। সেজন্য শ্রীরামকৃষ্ণের কথামৃত এত হৃদয়গ্রাহী এবং এত গ্রহণযোগ্য। এখন আমাদের মুশকিল হচ্ছে, আমরা শাস্ত্র পড়ি, শুনি, কিন্তু কিভাবে শুনি, কিভাবে পড়ি না, আমাদের অনেক সময়তে নিজেদেরকে আমরা একটু সঠিক প্রমাণ করার জন্য কিছু মূর্খের মতো যুক্তি খাড়া করে রাখি। একটা গল্প আছে যে 3 ভাই গিয়ে একটা বারে বসে মদ খেত। 3টে বোতল মদের অর্ডার দিত, 3 ভাই মিলে 1 বোতল করে মদ খেত, ধরুন বিয়ার খেত। তো একদিন দেখলো যে এক ভাই এসেছে কিন্তু 3টে বোতল অর্ডার দিয়েছে, আর 2টো ভাই আসেনি। তখন দোকানদার ভাবলো যে মনে হয় 2 ভাই মারা গেছে। তো এসে ধরা গলায় বলল যে আমি দুঃখিত, আপনার ওই 2 ভাইয়ের কী হয়েছিল? তো রেগে গেল, কি হয়েছিল মানে? তারা সুস্থ সবল রয়েছে, তারা চাকরি পেয়ে অন্য শহরে উঠে গেছে, তা আপনি 3 বোতল মদ নিয়েছেন। তো বলছে যে 1 বোতল আমি খাবো, আর ওই 2 বোতল আমার ভাইয়ের নাম করে আমি খাবো। তো ভাইয়েদের স্মরণ করে 2 বোতল খাবে, আর নিজেরটা খাবে, 3 বোতল খাবে। কিছুদিন যাচ্ছে, তারপরে একদিন দেখছে যে সে শুধু 2 বোতল নিয়েছে। এবারে এই লোকটি ভেবেছে সত্যি সত্যি একটি ভাই মারা গেছে। তখন গিয়ে ভারী গলায় বলছে যে আপনার ওই ভাইয়ের কি হলো? দূর মশাই, বারবার একই কথা বলেন, তারা বেঁচে আছে, তাদের জন্যই তো 2টো বোতল নিয়েছি, আমি আজ থেকে মদ খাওয়া ছেড়ে দিলাম। আমাদের হচ্ছে কি এই রকম, আমি সমস্ত আসক্তিটা, জাগতিক বিষয়ে সমস্ত আসক্তিটা ছেড়ে দিয়েছি, কিন্তু যা করছি সে অন্যের জন্যে, সেটা আরও বেশি আসক্তি। ভেবে দেখুন, এটা কিন্তু আমাদের জীবনে ঘটছে। এটা কথামৃতে খুব কড়া কড়া কথায় এগুলো বলা রয়েছে যে ওই যে আমি সকল কাজের পাইয়ে সময় আছে না, তো মানে নিজের সম্বন্ধে চিন্তা করে নিয়েছে এরকম যে হ্যাঁ আমি ত্যাগ করে দিলাম, কিন্তু আমি 10 জনের জন্য মানে জড়িয়ে বসেছে সব কিছু নিয়ে। তো ছেড়ে দেওয়াটা ওরকম নয়, ত্যাগটা ওরকম নয়, আসক্তির ত্যাগটা ওরকম নয়। আমি যেরকম চাইবো না যে অন্যেরা আমাকে ধরে থাকুক, সেরকম আমি এটাও চাইবো না যে আমি অন্যদের ধরে থাকি। তাহলে পরে দেখবেন আপনি সব কিছুর মধ্যেও নির্বাসনা হয়ে থাকতে পারবেন, সেটা মায়ের জীবনে বা সবার জীবনে আপনি দেখতে পাবেন। তো আমার সময় এখন শেষ হয়ে গেছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ, নমস্কার জানিয়ে এখানে শেষ করছি। জয় ঠাকুর।